অরবিন্দু ফার্মার 5 মিনিটস টাইম ফ্রেম। এখানে দেখতে পাচ্ছেন যে আগের দিন মার্কেট একটা ডাউন ট্রেন্ডে এসছে, একটা প্যারালাল চ্যানেলে ফর্মেশন বানিয়ে আপার লাইন, মিডল লাইন আর লোয়ার লাইন এই তিনটে লাইনেরই খুব ভালোভাবে রেসপেক্ট মার্কেট দেখিয়েছে। আর আজকে আমাদের প্ল্যান ছিল যে এখানে একটা ক্লোজিং দিলে সেখান থেকে একটা আপ ট্রেন্ড হতে পারে, আর আপ ট্রেন্ড গেছে, বাট স্টিল আমাদের এসএল হিট করে গেছে। তার রিজন যদি দেখেন যে ফার্স্ট ক্যান্ডেলেই কিন্তু আমরা এন্ট্রি নিয়েছি, দেন কিন্তু মার্কেট এখানে একটা নিচের দিকে রেড ক্যান্ডেল বানিয়ে মার্কেট এখানে কিন্তু এই ক্যান্ডেলটা এসএল হিট করে গেছে। তো নেক্সট টাইম মার্কেট উপর দিকে গেছে আর আমাদের টার্গেটও দিয়েছে, বাট এরকম ধরনের যখন মার্কেট উপর দিকে যাচ্ছে বলে আমরা আবার এন্ট্রি নেব, সেরকম করা কখনোই উচিত না। আর যখন এসএল হিট করে গেছে পুরোপুরি ট্রেডটাকে অ্যাভয়েড করতে হবে। আর দেখতে পাচ্ছেন যে ওই জায়গাতেই মার্কেট এখন কনসোলিডেট করছে। তো এইরকমভাবে ডিসিপ্লিন রাখাটা খুব জরুরি, ঠিক আছে? তাহলে কিন্তু আপনি এই ট্রেডের থেকে, মানে ট্রেডিং জার্নিতে আপনি কিন্তু প্রফিট করতে পারবেন। আর হচ্ছে এরকম ধরনের যখন রিস্কি ট্রেড থাকবে তখন কিন্তু কোয়ান্টিটি আপনি অলওয়েজ কম রাখবেন, তাহলে কি আপনার এসএল হলেও আপনার ওভারঅল যে উইকলি প্রফিট থাকবে সেটার মধ্যে প্রেশার কম পড়বে। তো এই জিনিসগুলো মাথা রাখবেন, ডিসিপ্লিনভাবে ট্রেড করুন। আর যদি এই ভিডিও থেকে কোনো কিছু হেল্প হয়ে থাকে আপনার, অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।